নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকে নিয়ে চলে এসেছি সব থেকে মজাদার রেসিপি কনডেন্স মিল্ক, যেটা আমাদের মার্কেট থেকে কিনতে লাগে 160 থেকে 175 টাকার মতো। তো মাত্র তোমরা 20 থেকে 30 টাকা খরচ করে আজকে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে কনডেন্স মিল্ক। তার জন্য চাই তোমাদের মাত্র দুটো উপকরণ, আর এই দুটো উপকরণ দিয়ে তোমরা খুব সুন্দর করে কনডেন্স মিল্ক বানিয়ে ফেলবে। কনডেন্স মিল্ক বানানোর জন্য কেবলমাত্র লাগবে দুটো উপকরণ। তা ফার্স্ট এখানে লাগছে দুধ, আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুগার। এখানে 30 থেকে 40 টাকা খরচ করলেই আমরা একটা পারফেক্টভাবে কনডেন্স মিল্ক বানাতে পারবো খুব সহজেই। এখানে আমি বন্ধুরা ননস্টিকের প্যান ব্যবহার করছি। এখানে যে 500 গ্রাম প্যাকেটের দুধটা নিয়েছি সেটা আমি মেজারমেন্ট করার জন্য কাপ দিয়েও মেপে দেখাচ্ছি। তো এখানে 2 কাপ এবং হাফ কাপ মিল্ক, 500 গ্রামের প্যাকেটের লিকুইড মিল্কটা পাওয়া যায়, সেটা আমি এখানে ব্যবহার করেছি। এই মিল্কটা তোমরা ফুল ফ্যাটও নিতে পারো, আবার লো ফ্যাটও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দিচ্ছি আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস সুগার। এখানে আমি 1 কাপের মতো সুগার। এরপর গ্যাস জ্বালিয়ে আমি প্যানটা রেখে দিলাম, আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো। আর একটা কাঠের খুন্তি বা কোনো স্প্যাচুলারের সাহায্যে যতক্ষণ না আমার দুধটা ফুটতে শুরু করে ততক্ষণ আমি কোনো কাঠের খুন্তি বা স্প্যাচুলারের সাহায্যে দুধটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো, যাতে আমাদের দুধটা তলায় না লেগে যায়, যেহেতু আমাদের গ্যাসটা হাই ফ্লেম আছে। এবারে আমার এখানে দুধটা ফুটতে শুরু করে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে দেবো। লো অবস্থায় ফোটানোর পরে দেখো আমার দুধটা অনেকটাই কমে গেছে, আর দুধের কি সুন্দর একটা ক্যারামেল কালারও চলে এসছে। কনডেন্স মিল্ক বানানোর সময় কিছু টিপস তোমাদের ফলো করতে হবে। সবার প্রথমে দুধটা যে পাত্রে নেব বা প্যানটা নেব সেটা যেন বড় হতে হবে, যাতে আমাদের মিল্কের ইভাপোরেশনটা খুব তাড়াতাড়ি হয় আর আমাদের দুধটা ফুটে একদম কমেও আসে। আর এর কনডেন্স মিল্ক রেডি করার জন্য তোমাদের কোনো বেকিং সোডাও লাগবে না, আর কোনো কর্নফ্লাওয়ারও লাগবে না। আমরা মার্কেটে যে 160 টাকার কনডেন্স মিল্কের টিনটা কিনে থাকি তার মধ্যে কিন্তু বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার অ্যাড থাকে, শুধুমাত্র দুটো উপকরণ দুধ আর চিনি দিয়ে বানানো থাকে। বন্ধুরা, এখানে তোমরা যে খুন্তি বা স্প্যাচুলার ব্যবহার করছো সেটা দিয়ে তোমাদের কন্টিনিউ নাড়তে হবে। যত নাড়বে তত তোমাদের যে দুধ দিয়ে কনডেন্স মিল্কটা রেডি করছো সেটা খুব সুন্দর স্মুথ আর শাইনিং আসবে। আর মাঝখানে নাড়তে নাড়তে তোমরা যে খুন্তিটা দিয়ে নাড়ছো সেটাও একবার প্যানের সাইডটা দিয়ে ঘুরিয়ে নেবে, তাহলে তোমাদের দুধের শর্টটাও জমবে না। এইভাবে প্রসেসটা ফলো করলে তোমাদের খুব সুন্দর একটা পারফেক্টভাবে তোমরা কনডেন্স মিল্ক রেডি করতে পারবে। আর এর শেলফ লাইফটাও তোমরা 1 থেকে 2 মাস নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবে। যখনই তোমরা কোনো কেকের কাজে ব্যবহার করবে তার আগে কনডেন্স মিল্কটা বের করে সেটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবে, তারপরে ব্যবহার করবে। আর আমি এর পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা কিভাবে কনডেন্স মিল্ক দিয়ে এগলেস টি টাইম কেক এবং বার্থডে কেকের স্পঞ্জ রেডি করতে পারবে, সেটা আমি শেয়ার করব। দুধ অনেকটাই ফুটে আমার গাঢ় হয়ে গেছে, আর এই স্টেজে একটাই টিপ, শুধু নাড়তে হবে। যত নাড়বো আমাদের কনডেন্স মিল্ক তত স্মুথ অ্যান্ড শাইনিং হবে। আর এই সময় নাড়াটা বন্ধ করে দিলে আমার দুধটা নিচে লেগে যাবে আর পোড়া গন্ধ চলে আসবে। তো নাড়তে নাড়তে 10 মিনিট পরে দেখো কনডেন্স মিল্কের কনসিস্টেন্সিতে একদম চলে এসছে, দুধটা গাঢ়ও হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে তোমরা একদম বন্ধ করে দেবে, আর প্যানের যে হিটটা আছে সেই হিটটাই তোমরা আবার 5 থেকে 10 মিনিট নাড়তে থাকবে। আর এখানে তোমাদের আমি চেকও করিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা বোঝানোর জন্য পারফেক্টভাবে হয়েছে কিনা। স্প্যাচুলার গায়ে মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে লাইন করে দিলাম, দেখো দুটো লাইন কিন্তু মিশে যাচ্ছে না, মানে আমাদের কনডেন্স মিল্কটা একদম পারফেক্টভাবে রেডি। কনডেন্স মিল্কটা পুরোপুরি একদম ঠান্ডা হয়ে গেলে সেটাকে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সেটাকে আমরা ফ্রিজে স্টোর করবো। এটাতে তোমাদের শেলফ লাইফ 1 থেকে 2 মাস তোমরা ইজিলি ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। বন্ধুরা, আজকের কনডেন্স মিল্কের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা কোনো কেক ডেকোরেশন বা রান্নার ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।